আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি ৪৯তম বিসিএস যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু কষ্ট করে হলেও এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে শুনবেন। আপনাদের জন্য আমার কিছু ফাইন্ডিংস আছে এবং আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা আছে। যারা একদমই নতুন ৪৯তম বিসিএসের স্পেশাল বিসিএসের প্রিপারেশান নিতে আসছেন এবং যারা আগে থেকে জেনারেলে বিসিএসের প্রিপারেশান নিচ্ছেন, সকলের উদ্দেশ্যেই আমার বলা যে আপনারা কিছু ভুল করছেন না তো প্রিপারেশনে। আমি দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট যারা বিসিএসের কথা কখনো চিন্তাও করতো না, তারা নতুন করে সাবজেক্টিভে শুধু এমসিকিউ এর উপর পরীক্ষা হবে এইটা ভেবে অনেকে অতি আগ্রহী হচ্ছেন এবং বিসিএস দেওয়ার জন্য খুবই মুখিয়ে আছেন। তো তাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা, যে আপনারা সাবজেক্টিভ বিষয়টাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছেন। আপনারা এটা ভুলে যাচ্ছেন যে সাবজেক্টিভে ১০০ মার্কস এবং জেনারেলেও ১০০ মার্কস। সাবজেক্টিভ যেহেতু আপনাদের সাবজেক্ট, এইখানে আপনারা একটা নির্দিষ্ট টপিক দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে আপনাদের যদি একটু ভালো করে পড়েন ভালো করার সুযোগ আছে। কিন্তু জেনারেলের সিলেবাসটা কিন্তু অনেক বড়, খুব ছোট। যে অন্যান্য যে সাধারণ বিসিএস সেখানে যে যত বড় সিলেবাস দেওয়া হয়, একটু ছোট করা হলেও যে খুব বেশি ছোট করা হয়েছে এমনটা নয়, কিন্তু সেখানেও ১০০ মার্কস। এইখানে যদি আপনারা কিছু নির্দিষ্ট টপিক ধরে ধরে পড়েন তাহলে ভালো করার ব্যাপক সুযোগ আছে। কিন্তু আপনারা যদি যারা নতুন প্রিপারেশান নিতে আসছেন তারা যদি ঠিকমতো কী পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু যারা পূর্বে থেকে প্রিপারেশান নিচ্ছে বিসিএস, তারা কিন্তু আপনাদের থেকে অনেক বেশি আগায় যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা শুধু সাবজেক্টিভ নিয়ে পাগল হবেন না, সাবজেক্টিভের পাশাপাশি জেনারেল নিয়েও আপনারা আগ্রহ দেখাবেন। কারণ জেনারেলে আপনারা যদি ভালো করতে পারেন, আপনাদের একটা কথা বলি, এখানে 150+ মার্কস আপনাকে উঠাতে হবে যদি কম্পিটিশানে থাকতে হয়। 150 মার্কসের নিচে পেলে আমার মনে হয় না যে সাবজেক্টিভে আপনারা বিসিএস ক্যাডার হবেন। তাই আপনাদের মন ভেঙে দিচ্ছি না, তবে আমার মনে হয় আর কি আপনার 150+ পেতে হবে, তাহলে আপনারা আশা করতে পারেন, মোটামুটি আশা করতে পারেন। আবার আপনাদের বলতেছি, সাবজেক্টিভে অবশ্যই গুরুত্ব দিবেন, কিন্তু জেনারেল অংশে আপনাদের গুরুত্ব অবশ্যই দিতে হবে এবং কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে এই বিষয়টা জানা অতি গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি জেনারেল অংশের নিয়ে আলোচনা করব এবং কোনটা বাদ দিবেন কোনটা পড়াশোনা করবেন, এই বিষয়গুলো সামনে একটা ভিডিও আপলোড করব। আমার দিক নির্দেশনা আপনারা মানুন। আশা করি আপনার সাবজেক্টিভ এবং জেনারেল দুই অংশই আপনারা ভালো করবেন। আপনারা মনে করতে পারেন যে আমি একদম ফ্রি পড়াচ্ছি, এজন্য হয়তো বা গুরুত্ব দিচ্ছেন না। আপনারা যারা গুরুত্ব দিচ্ছেন না, যারা পেইড বেসে হয়তো বা অন্য কারো ইয়েতে ভর্তি হন, সমস্যা নেই, তবে আমি যে সাজেশনগুলো ফ্রি যেহেতু দিচ্ছি আপনারা নিয়ে রাখবেন এবং বিসিএস ৪৯তম বিসিএসের পর আমার সাজেশন এবং পেইড বেসের সাজেশনগুলো কম্পেয়ার করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যারা আমাকে বিলিভ করছেন, আমার উপর আস্থা রাখছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার দিক নির্দেশনাগুলো খুব ভালো করে মানুন। আমি যে সাজেশনগুলো দিচ্ছি, স্পেশালি যারা বোটানি এবং জুলজি থেকে পরীক্ষা দিবেন, তাদের সাবজেক্টিভ এবং জেনারেল দুই অংশই আমি পরীক্ষা, হ্যান্ড নোট এবং রেগুলার ক্লাস নেওয়া শুরু করব। আমরা 4 জন টিচার আছি, সবাই ক্লাস নেওয়া শুরু করব। আশা করি আপনারা উপকৃত হবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে যেহেতু একদম ফ্রি এই ক্লাসগুলো নিচ্ছি, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমার এই পেজটাকে শেয়ার করে দিবেন, আপনাদের ফ্রেন্ডসদের ইনভাইট দিবেন এবং
বেশি বেশি লাইক কমেন্ট করবেন। এবং আমার ইউটিউব একটা পেজ আছে, আমার ফেসবুকের এই লিঙ্কটা দেওয়া আছে স্পেশালি প্রোফাইলে। ফেসবুক আমার যে jobmission.com-এ ওপেন করলে এখানে লিঙ্ক পাবেন। কাইন্ডলি আমার ইউটিউবে যদি সাবস্ক্রাইব করেন আমি অনেক খুশি হব। আর আশা করি আমার দিক নির্দেশনা মেনে চলুন, দিক নির্দেশনাগুলো ফলো করুন, রেগুলার পরীক্ষা দিন, আমার নোটসগুলো ফলো করুন এবং আমার যে এমসিকিউ যে 100টা করে প্রতিদিন দিই জুলজি এবং বোটানি, আপনারা সেগুলো ফলো করুন। আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। আজকে আর বেশি কিছু বলবো না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।